দেখো বন্ধুরা, চালের বস্তা খুললাম। আর এই চালগুলো রান্না করতে বেশি পয়সা খরচা হবে না। কেন পয়সা খরচা হবে না? কেন এগুলো হাফ ডান কুক হয়ে গেছে বোধহয়। প্রথমত পুরনো চাল, এর মধ্যে এই যে পোকা লেগেছে, পুরনো চালেই পোকা হয়, তার জন্য এই যে ঝাল লঙ্কা ভেঙে দিয়েছি যাতে পোকাগুলো পালিয়ে যায়। আর দ্বিতীয় কথা, সব থেকে বড় কথা, এই যে বাটিতে চাল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু এটা রান্না করতে আমার একদম বেশি সময় লাগবে না। কেন লাগবে না তার কারণটা চট করে দেখাচ্ছি। গরমে কি সুন্দর শান্তি। এই দেখুন, বিড়ির বস্তা না, চালের বস্তা খুলে আমি একটা আধ খাওয়া বিড়ি পেয়েছি। আর এই যে বিড়িটার থেকে ছাইও পড়ছে আমার মোছা করে। ছি 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 ছি। এই বিড়ির আগুন এবং ধোঁয়াতে চালগুলো তো হাফ ডান কুক হয়ে গেছে। এই চালটা আসে আন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ার থেকে। আর আমি জানি না বিজয়বাড়ার এটা কোন বিড়ি কোম্পানি। এখানে বিড়ি কোম্পানি, যে কোম্পানি, তার ছবিও দেওয়া রয়েছে। কিন্তু যেহেতু চালটা সাউথের থেকে আসে, সে কারণে এর নাম উদ্ধার করা আমার পক্ষে পসিবল না। এটা মনে হয় খুব সম্ভবত তেলেগুতে লেখা। তো যাই হোক, আপনারা যদি এরকম কখনো চালের মধ্যে বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া বা অন্য কোনো কিছু অর্ধদগ্ধ জিনিস পান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্য লোকের সঙ্গে শেয়ারও করতে পারেন। চালের বস্তা খুলে পেলাম অর্ধেক রান্না করা চাল, বিড়ির ধোঁয়া এবং আগুনে।